খুব কমন, খুব ডেঞ্জারাস একটা শারীরিক সমস্যা নিয়ে শুরু করবো আজকের আলোচনা। যে সমস্যাটার নাম হচ্ছে ডায়াবেটিস। একটা সময় মানুষ ভাবতো ঘন ঘন প্রস্রাব হলে ওই রোগী ডায়াবেটিস পেশেন্ট। একটা সময় মানুষের ভাবনা ছিল অতিরিক্ত চিনি খেলেই মানুষের ডায়াবেটিস হয়ে যায়। এটা কিন্তু মানুষের ভাবনা, কিন্তু এটা সায়েন্স না। সায়েন্স ইজ ডিফারেন্ট। বর্তমান যুগে এই তিনটার কোনোটাই আপনার শরীরে নাই, কিন্তু আপনার শরীরে ডায়াবেটিস আছে। ন্যাচারালি এখন মানুষের 20, 25, 18, 35 এইসব মানুষের শরীরে এখন ডায়াবেটিস বাসা বাঁধতেছে। অর্থাৎ তার ব্লাডে পর্যাপ্ত পরিমাণে সুগার কাজ করতেছে না, তার প্যানক্রিয়াস ঠিকভাবে কাজ করতেছে না। আমি সেই ভাইদেরকে বলবো, আপনাদের প্রথম করণীয় হচ্ছে MRPS। দিস ইজ মাই ফর্মুলেশন। আমার একটা ফর্মুলেশন হচ্ছে গিয়া, আপনাকে প্রথমেই ছেড়ে দিতে হবে মিট খাওয়া বন্ধ, টোটালি। রিফাইন্ড ফুড টোটালি অফ। সুগার, কোনো অবস্থাতে সুগার দ্বারা তৈরি কোনো ধরনের খাবার আপনি খাবেন না। অনলি 120 ডেজ, এই ফর্মুলা 120 দিনের জন্য। এরপর হচ্ছে মিল্ক, দুধ দিয়ে তৈরি, দুধ জাতীয় তৈরি কোনো খাবার আপনি সেবন করতে পারবেন না। ডায়াবেটিস যাদের আছেন তাদের, যাদের প্রি ডায়াবেটিস আছেন তাদেরও। কতদিন? 120 দিন। এরপরে গুরুত্বপূর্ণ যে জিনিসটা আপনাকে মানতে হবে সেটা হচ্ছে, কখনোই রাত্রে 8টার পরে কোনো ধরনের খাবার আপনি খেতে পারবেন না। ডোন্ট টেক কার্বোহাইড্রেট। পাউরুটি, বিস্কুট, মুড়ি অ্যান্ড রাইস, এগুলো আপনি কোনো দিন রাত্রে 8টার পর খেতে পারবেন না। আপনার যদি প্রি ডায়াবেটিস থাকে, আপনি যদি ডায়াবেটিসের পেশেন্ট হয়ে থাকেন, শুধু আমার এই বক্তব্যটা শুনুন এবং এটাকে মানুন। আপনি ইনশাল্লাহ 120 ডেজ আপনি আপনার ডায়াবেটিস থেকে রিটার্ন আসতে পারবেন। শুধু রাতের বেলায় আপনি কোনো খাবার খাবেন না। যা কিছু খাবেন সূর্য ডুবার আগে আপনাকে খেয়ে ফেলতে হবে। সূর্য ডুবার আগে আপনার সমস্ত রাত্রের ডিনার কমপ্লিট, এরপর আর কিছু খেতে পারবেন না, খুব জরুরি না হলে। এবার আসেন, তার পাশাপাশি আমি আজকে আপনাদের সাথে নতুন একটা প্রোডাক্টের পরিচয় করা দিচ্ছি, ডায়াবেটিস কেয়ার। এই ডায়াবেটিস কেয়ারে কেন খুবই ইফেক্টিভ এবং খুবই দুর্লভ, এর একটা গল্প আপনাদের সাথে আমার বলতে হচ্ছে। দেখুন, আপনি এখন এআইয়ের যুগে আমি আপনাকে প্রতারণা করে কিছু বলার সুযোগ নাই। এখন ইন্টারনেটের যুগে আপনার সাথে মিথ্যা বলে আমি পার পাওয়ার কোনো সুযোগ নাই, আর আমি সেটা চাইও না। এমন ব্যবসা আমিও করতে চাই না যে মিথ্যা বলে আপনাকে অবলম্বন করে আমার প্রোডাক্ট সেল করতে হবে। আমি কিন্তু এটা পছন্দ না। এই যুগে এসে আপনি সার্চ দিয়ে দেখবেন করল্লা ডায়াবেটিস পেশেন্টদের জন্য কতটা উপকারী। এশিয়া জোনের ভিতরে ভারতবর্ষে 60% ডায়াবেটিস পেশেন্টকে শুধু করলার যে সমস্ত মেডিসিন বানানো হয় ওগুলো তাকে সেবন করা হয়। আমার এই ডায়াবেটিস কেয়ারের ভিতরে প্রথম যে উপাদান সেটা হচ্ছে করল্লার এক্সট্র্যাক্ট দেওয়া আছে, কোনো পাউডার না, এক্সট্র্যাক্ট। এরপরে আসেন, এর সাথে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা হলো জিমনিমা। আপনি এখন ইন্টারনেটে সার্চ দিয়ে দেখবেন, জিমনিমা দ্বারা পৃথিবীতে অনেক কোম্পানি আছে যাদের একটা প্রোডাক্ট, শুধু একটাই উপাদান জিমনিমা, যেটাকে বাংলায় বলা হয় গুড়মার, ইংরেজিতে বলা হয় জিমনিমা। গুড়মার, করল্লার এক্সট্র্যাক্ট প্লাস জিমনিমার এক্সট্র্যাক্ট এর সাথে সংযুক্ত করা আছে। এবার আসেন, এর সাথে আমরা সংযুক্ত করছি সেন্টালিকা এশিয়াটিকা হচ্ছে কি আপনার বাংলায় বলে থানকুনি পাতা। তাহলে থানকুনি পাতা কি কাজ করে? থানকুনি পাতা মেন উপাদান কাজ করে লিভারটাকে, কারণ ডায়াবেটিস পেশেন্ট হলে তার লিভারে সে আক্রান্ত হবে। গুড়মারও লিভারের জন্য মারাত্মক কাজ করে, ট্রাইগ্লিসারাইডকে সে কন্ট্রোল করে এবং তার যে টিজিকে সে কন্ট্রোল করে। খুবই গুরুত্বপূর্ণ গুড়মার এই লিভারের জন্য এবং থানকুনি পাতা লিভারের জন্য। এর সাথে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা হার্বসের কথা আপনাকে বলে দিচ্ছি, সেটা হচ্ছে জিঙ্গো বিলাবো। দেখেন, এই জিঙ্গো বিলাবোটা কেন এখন পৃথিবীতে আপনি যদি সার্চ দেন হোয়াট ইজ জিঙ্গো বিলাবোর মেন কাজ হচ্ছে ব্রেন সংক্রান্ত। এই যে ডায়াবেটিস পেশেন্টরা ভুলে যাওয়ার প্রবণতা আছে, আপনার মাথা ব্যথা হচ্ছে, ব্লাড সার্কুলেশন হচ্ছে না, এই সমস্ত কিছু জিঙ্গো বিলাবো। দেখেন, অনেকগুলো উপাদান একসাথে আমরা এক্সট্রাক্ট সমন্বয় আপনাদের জন্য আনছি। এটা ডায়াবেটিস, প্রি ডায়াবেটিস এবং যারা ডায়াবেটিস পেশেন্ট না তাদের ক্ষেত্রে অত্যন্ত উপযোগী। প্রতিদিন আপনার 2 বেলা, সকালে একবার এবং সন্ধ্যার সময় 1 কাপ গরম পানিতে 2 চা চামচ আমাদের স্যাচেট বা আমাদের পাউডার, এটাকে মিশিয়ে আপনি সেবন করুন। কোনো পেশেন্ট না, ইচ অ্যান্ড এভরিবডি, যদি আপনার বয়স 10 হয়ে থাকে আপনি আমার এই চাটা সেবন করুন। বাহিরের সকল প্রকার চা বর্জন করুন। ভুলেও কোক, পেপসি, 7 আপ এই ধরনের ড্রিঙ্কস আপনি সেবন করতে পারবেন না। যদি করেন আপনার ডায়াবেটিস কখনোই ভালো হবে না। ধন্যবাদ। আমার এই মেসেজগুলোকে মনে রাখুন, প্রয়োজনে শেয়ার করুন। সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।